আচ্ছা, কি হবে যদি আমরা হঠাৎ জানতে পারি যে আমাদের স্কুলে পড়া ভূগোল বিষয়টা অনেকটাই ভুল? আমাদের ব্রহ্মাণ্ড কতটা বড়? খ্রিস্টপূর্ব ৬০০ সাল পর্যন্ত আমরা মনে করতাম আমাদের পৃথিবী গোলাকার নয়, সমতল। ১৬০০ শতাব্দী পর্যন্ত আমরা মনে করতাম যে পৃথিবী আমাদের সৌরমণ্ডলের কেন্দ্র। কিন্তু এখন আমরা সৌরমণ্ডল আর ব্রহ্মাণ্ড নিয়ে অনেক কিছু জেনেছি। এক বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে থাকা ছোট্ট একটি স্থান হলো এই পৃথিবী। আমরা এই পৃথিবীতেই বাস করছি। প্রতিদিন আমরা কত কিছুই না করছি এই পৃথিবীতে। বিজ্ঞানের আশীর্বাদেই আজ আমরা আধুনিক সবকিছুর সাথে পরিচিত হতে পারছি। প্রতিদিন নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারছি, আমরা নতুন অনেক কিছু শিখতে পারছি। আর আমাদের এই শিক্ষার পেছনে সবচেয়ে বড় অবদান হলো বিজ্ঞানের। আচ্ছা, কেমন লাগবে আপনার যদি হঠাৎ জানতে পারেন আমাদের পৃথিবীতে আরও একটি পৃথিবী রয়েছে, যা তার অভ্যন্তরে অবস্থিত? পৃথিবীর সৃষ্টির কথা বলতেই চলে আসে সৌরজগৎ সৃষ্টির কথা। তবে আজ আমরা কথা বলবো আমাদের পৃথিবী সম্পর্কে। পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে আমরা এতদিন যা জেনে এসেছি তা হলো নিকেল, সিলিকন, ক্রোমিয়াম ইত্যাদি ধাতুর গলিত এবং অর্ধগলিত অবস্থায় এই পৃথিবীর অভ্যন্তরে রয়েছে। কিন্তু সায়েন্স ফিকশন মুভিগুলিতে যেরকমটা দেখানো হয়, যদি সেরকমটাই হয় যে সেন্টার অফ আর্টের মতো আরও একটি পৃথিবী রয়েছে আমাদের এই পৃথিবীর অভ্যন্তরে, ভাবতে সত্যি অবাক লাগছে, তাই না? কেমন হবে যদি বিজ্ঞানীরা সত্যি আবিষ্কার করে ফেলে যে আমাদের পৃথিবীর ভেতরে আরও একটি পৃথিবী রয়েছে, যা সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না। মানুষ কেবলমাত্র ১২ কিলোমিটার সুড়ঙ্গ করতেই সক্ষম হয়েছে। তার চেয়ে বেশি সুড়ঙ্গ করা মানুষের পক্ষে সম্ভব হয়নি। সুতরাং এর থেকে বেশি প্রত্যক্ষ প্রমাণও মানুষের কাছে নেই, এছাড়া থাকার কথাও না। তবে যদি প্রশ্ন করি নাসা কেন উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যবিন্দুর সম্পূর্ণ ছবি প্রকাশ করে না, এবং সব পৌরাণিক গল্পে আন্ডারওয়ার্ল্ডের কথা কেন বলা হয়েছিল, এই সব কিছুই কি কাকতালীয়, নাকি কোনো গোপন সত্যকে লুকিয়ে রাখার ইচ্ছা? আসুন আজকে আমরা জানবো আর্থ থিওরি সম্পর্কে, এবং এমন কিছু ফ্যাক্টকে সামনে রাখবো যেটা আমাদের পাঠ্য বইয়ে লেখা নেই। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো, সত্যি কি পৃথিবীর অভ্যন্তরে আরও একটি পৃথিবী রয়েছে? ১৯৩৮ সালে জার্মানির হিটলারের কাছে এক গোপন বার্তা এসেছিল, আর সেই মতো উত্তর মেরুতে অভিযান চালিয়েছিলেন ন্যাৎসি বাহিনী, এবং আন্টার্কটিকারও একটি বিশেষ অংশ নিয়ে গবেষণা চলেছিল, এবং সেটি ছিল অত্যন্ত গোপনে। ১৯৪১ সাল নাগাদ এমন কিছু তথ্য মিত্রশক্তির কাছে এসে পৌঁছায় যে উড়ন্ত চাকতির মতো কোনো একটি যান জার্মানি প্রায় তৈরি করে ফেলেছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। প্রজেক্ট হাই জাম্পও শুধুমাত্র সেই জন্যই করা হয়েছিল, যেটা ছিল ইউএস নেভি দ্বারা পরিচালিত আন্টার্কটিকা অভিযান এবং ন্যাৎসি বাহিনীর ওপর লক্ষ্য রাখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে বিখ্যাত পোলার এক্সপ্লোরার অ্যাডমিরাল রিচার্ড বার্ড যখন আন্টার্কটিকার ওপর দিয়ে বিমানে করে উড়ে যাচ্ছিলেন, হঠাৎ এক বিশাল আকার গর্ত দেখতে পান তিনি। এরপর তার লেখা আনক্লাসিফাইড ডায়েরি থেকে পাওয়া তথ্যগুলি সারা পৃথিবীর মাইন্ডস্ট্রিম সায়েন্সকে ধাক্কা দেয়। ডায়েরির লেখা অনুযায়ী তিনি পৌঁছে গিয়েছিলেন অন্য এক জগতে, এবং তা ছিল আমাদের মতোই এক পৃথিবী, যেখানে গোল চাকতির মতো আকৃতির কোনো একটি জিনিস তিনি দেখেছিলেন। আর তার দেখা অনুযায়ী সেখানকার সভ্যতা ছিল আমাদের পৃথিবীর থেকে অনেক বেশি উন্নত। এই পুরো গল্পটাই মনে হতে পারে এক কল্পবিজ্ঞান, তবে আমাদের কাছে এর থেকে বেশি আর কোনো প্রমাণ নেই। হতে পারে এখানে কোনো ওয়ার্ম হোল ছিল, যার মাধ্যমে তিনি অন্য কোনো ডাইমেনশনে অথবা অন্য কোনো পৃথিবীতে পৌঁছে গিয়েছিলেন। তবে এই বিতর্ক এখানেই শেষ হয়নি। নাসা যতগুলি নর্থ পোল ও সাউথ পোলের ছবি তুলেছে তার প্রত্যেকটি স্থানেই দুটি মেরুকে সবসময় মেঘ দিয়ে ঢাকা দেখানো হয়েছে। অনেক বিজ্ঞানীদের মতে এই ছবিগুলি ইচ্ছা করে ব্লার করে দেওয়া হয়েছিল। তবে ১৯৬৮ সালে প্রকাশিত নাসার একটি ছবিতে পোলার হোল বা পোলার ওপেনিং এর ছবি প্রায় ধরা পড়েছে, এবং ১৯২৭ সালে রাশিয়ান স্পেস স্টেশন থেকে ওই গর্ত থেকে অদ্ভুত এক আলো বের হতে দেখা গিয়েছে বলে তারা দাবি করেছে। আমরা যদি নাসার দ্বারা প্রকাশিত অন্যান্য গ্রহগুলির নর্থ পোল এবং সাউথ পোলের ছবি দেখি, তবে সেখানেও এই একই রকম গর্ত দেখতে পাবো। তবে এরকম কি হতে পারে যে এই সত্যিকে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছিল? স্যাটেলাইট পিকচার থেকে অরোরা বোরালিসের গতিবিধি দেখে এটা সম্পূর্ণ বোঝা যায় যে দক্ষিণ মেরুর কোন কেন্দ্রবিন্দু থেকে এই বিষয়টি হচ্ছে। তবে এই থিওরি দ্য হলো আর্থের শুরু বহু প্রাচীনকাল থেকেই আছে।
এডমান হলি, যিনি ছিলেন একজন জিওফিজিসিস্ট, এবং তিনি প্রথম 1692 খ্রিস্টাব্দে এটি উপস্থাপনা করেন। আমরা যদি বহু প্রাচীন মাইথোলজিক্যাল কাহিনীগুলি দেখি, তবে সেইখানেও বৃহদাকার দৈত্য এবং গুহার কথা বলা আছে, এবং প্রতিটি ধর্মগ্রন্থেই আন্ডারওয়ার্ল্ডের কথা বলা হয়েছে। যেমন খ্রিস্টান ধর্মে হেল, ইহুদি ধর্মে শেল, প্রাচীন গ্রিক মাইথোলজিতে হেটিস, হিন্দু রামায়ণে পাতাল, এবং বৌদ্ধ ধর্মে শাম্বুলা সিটির কথা বলা হয়েছে, যা হিমালয়ের কোনো একটি গোপন সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করা যায়। মিশরীয় শিলালিপি থেকে জানা যায় তারা দেবতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন পিরামিডে থাকা কোনো একটি গোপন কুঠুরির মাধ্যমে। পুরো ব্যাপারটি অলৌকিক মনে হলেও পৃথিবীর সবকটি সভ্যতার প্রাচীন গ্রন্থে কিভাবে একই কথা লেখা রয়েছে সেটি সত্যি ভাববার বিষয়। বর্তমানে ভিয়েতনামের শ্যান্ডন কেইভ অথবা ইউএসের ম্যামাথ কেইভ এতটাই গভীর যে প্রায় 40টিরও বেশি আকাশছোঁয়া ইমারত এর মধ্যে ঢুকে যেতে পারে, এবং এগুলির শেষ কোথায় তার সন্ধান আজও অজানা। আপনি হয়তো ভাবছেন মাটির নিচে আবার জীব কি করে থাকবে? সেখানে না আছে আলো, না আছে অক্সিজেন, আর না আছে জল। যারা আর্থ থিওরিতে বিশ্বাস করেন তাদের মতে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে যে গোলাকৃতি গরম অংশ, সেটাই আলোর কাজ করে, এবং এর বিভিন্ন গর্ত থেকে ঢোকা বাতাস অক্সিজেনের সংগ্রাহক, এবং তার মধ্য দিয়ে ঢুকে যাওয়া বা বয়ে যাওয়া কোনো নদী জলের যোগান দেয়। তবে সিসমিক ওয়েভের মাধ্যমে আমরা জানতে পেরেছি এরকম কোনো ফাঁকা জায়গা থাকা একেবারেই সম্ভব নয়। যদি আবার পুরো থিওরিটিকে একবারে বলি, তাহলে প্রথমত প্রাচীনকাল থেকেই বিভিন্ন মাইথোলজিক্যাল গল্পে আমরা এই বিষয়গুলি পেয়ে থাকি যে 16 শতকের থিওরি রিচার্ড বার্ডের সুমেরু কুমেরু অভিযান, হিটলারের নিউ সার্বিয়া দখল মানে আন্টার্কটিকার একটি বিশেষ অংশের উপর গবেষণা করা, নাসার তোলা মেরু দুটির ছবি, এবং স্পেস স্টেশন থেকে পাওয়া রাশিয়ার ভিডিও, অন্যান্য গ্রহগুলোর একই রকম প্রত্যেকটির ক্ষেত্রে গর্ত বা হোল বর্তমান, সাম্প্রতিক আবিষ্কার হওয়া স্যান্ডন কেভের মতো বিশাল পাতালপুরী, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সুমেরু অভিযানে হারিয়ে যাওয়া বিজ্ঞানী। সবকিছু মিলিয়ে দিলে আমাদের মধ্যে এই ধারণায় জন্মায় হয়তো নতুন কিছু আবিষ্কারের অপেক্ষায় রয়েছে, অথবা এই সবটাই আবিষ্কৃত হয়ে গেছে অনেক আগেই, যা আমাদের সবার থেকে গোপন রাখা হয়েছে। আপনাদেরও কি তাই মনে হয়? এখন আমরা সকলেই হয়তো ভাবছি যে এটা খুব অসম্ভব কিছু নয়। এতগুলো সম্পর্কিত ঘটনা যখন আসছে, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার তো আছেই। কেন নর্থ পোল নিয়ে এত আগ্রহ? কেন নর্থ পোলে সবাই যেতে পারে না? এটাও একটা বড় চিন্তার কারণ। এই নর্থ পোলে কি এমন আছে যা আমাদের সকলের কাছ থেকেই আড়াল করা হচ্ছে? এই সব প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকেই যায়, আর আমাদের এইসব প্রশ্নের উত্তর একমাত্র বিজ্ঞানীরাই দিতে পারবেন, কারণ আসল সত্যটা তাদেরই জানা। এখন দেখা যাক ভবিষ্যতে বিজ্ঞানীরা আমাদের এই ব্যাপারে কোনো কিছু জানান কিনা। এবার যদি ট্র্যাডিশনাল সায়েন্সের কথা বলি, তবে সিসমিক ওয়েভগুলি যখন আমরা দেখি, সিসমিক ওয়েভের গতিপথ দিয়ে সেখানকার ঘনত্ব নির্ণয় করা যায়, এবং সিসমিক ওয়েভের মাধ্যমে কোনো জায়গাতেই এরকম কিছু দেখা যায়নি যে জায়গাটা ফাঁকা আছে, বা যেখানে কোনো মানুষ বা অন্যান্য জীবের পক্ষে থাকা সম্ভব, বা এর কোনো প্রত্যক্ষ প্রমাণও আমাদের কাছে নেই। সুতরাং এটির বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের, কারণ বিজ্ঞানীরা যতদিন না আমাদের এই ব্যাপারে খোলসা করে জানাচ্ছেন, ততদিন আমরা কেউই এই ব্যাপারে সঠিকভাবে কোনো কিছুই জানতে পারবো না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।